আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। পুরাতন ব্রহ্মপুত্র নদ মেলান্দ জামালপুর পেজে সবাইকে স্বাগতম। আজ আমরা ব্রহ্মপুত্র নদের উৎপত্তি সম্পর্কে জানব। ব্রহ্মপুত্র নদটি চীন, ভারত ও বাংলাদেশের মধ্যকার একটি আন্তঃসীমান্ত নদী। চীনের তিব্বত অঞ্চলের হিমালয় পর্বতমালার কৈলাসহ্রের নিকট মানস সরোবর হ্রদ বা চীনা ভাষায় মেপাং ইয়াংজং নামে একটি হ্রদ রয়েছে, যেটি সমতল ভূমি থেকে অনেক উপরে অবস্থিত। এই হ্রদ থেকে ইয়ারলুং জাংপো জিয়াং নামে একটি নদী উৎপন্ন হয়। নদীটি তিব্বতের রাজধানী লাসা শহরের কাছ দিয়ে গিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করে। তখন এর নাম হয়ে যায় সিয়াং। তারপর দিয়াং নামে আসামের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় আসামের সাদাইয়া নামক স্থানে দিবং এবং লোহিত নামে আরও দুইটি বড় নদী যোগ দেয়। তখন সমতলে এসে চওড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদটি মেঘালয়ের রাজধানী শিলংয়ের মধ্য দিয়ে গারো পাহাড় ঘিরে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশের পর ধুমকুমার, ধরলা ও তিস্তা নদী ব্রহ্মপুত্র নদী এসে পতিত হয়। ব্রহ্মপুত্র নদী কিছুদূর অগ্রসর হওয়ার পর জামালপুর জেলার দেহানগঞ্জের কাছে দক্ষিণ পূর্ব দিকে ভাগ নিয়ে জামালপুর ও ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজারের দক্ষিণে মেঘনা নদীতে পতিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। জেমস রেনেল 1763 থেকে 1773 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের তরফে বাংলার একসেট মানচিত্র প্রস্তুত করেন। রেনেলের তৈরি সেই মানচিত্রে এভাবে চিহ্নিত করা হয়েছে ব্রহ্মপুত্র নদটি। বর্তমানে হরিচন্দ্রী গাইবান্ধা থেকে কিশোরগঞ্জের ভৈরব বাজারের মেঘনা নদীতে পতিত হওয়ার পূর্ব পর্যন্ত নদীটি পুরাতন ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। আজ আমরা ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে যমুনা নদীর উৎপত্তি এবং কেন পুরাতন ব্রহ্মপুত্র নদ বলা হয় তা সম্পর্কে জানব।